আসসালামু আলাইকুম। বৃষ্টিময় সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা জায়গায় আছি, ভাবলাম মেয়েদেরকে নিয়ে কিছু বলি। মেয়ে মানেই কলঙ্ক, মেয়ে মানেই দুশ্চিন্তাগ্রস্ত বাবা মার ওপরে বোঝা, মেয়ে মানেই বন্দি থাকবে, মেয়ে মানে তার স্বাধীনতা নেই, তার বলার স্বাধীনতা নেই, তার চলাফেরার স্বাধীনতা নেই, সে কি পড়বে তার স্বাধীনতা নেই। সমাজ আমাদেরকে যুগের পর যুগ এটাই শিখিয়ে গিয়েছে। আমাদের পারিপার্শ্বিক আমাদের পরিবার আমাদেরকে এগুলোই শিখিয়েছে। কিন্তু এটা কি আমরা জানি মেয়ে মানে আল্লাহর তৈরি সবচাইতে সুন্দর নিদর্শন? আমরা কি এটা জানি মেয়ে মানেই আল্লাহর তৈরি সবচেয়ে তৈরি করা নিদর্শনের সবচেয়ে সুন্দর কুদরতি একটা মানুষ? আমি মেয়ে, তুমি মেয়ে, আমরা যারা মেয়ে, আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে, আমাদের নিজস্ব ডিসিশন নেওয়ার অধিকার আছে আমাদের। আমি মেয়ে, তুমি মেয়ে, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। আমরা সবসময় দেখেছি মেয়েদেরকে বন্দি করে রাখা হয়, মেয়েদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না, নিজের মতো বাঁচার সুযোগ দেওয়া হয় না। একটা গাছকে যখন আপনি ঘরে বন্দি করে রাখবেন, তখন সেই গাছ কখনোই আপনাকে সুন্দর ফুল দিবে না উপহার। সেই গাছটাকে যখন আপনি বাইরে রোদের মধ্যে বাইরে খোলা হাওয়ায় রাখবেন, সেই গাছ আপনাকে সুন্দর অপূর্ব একটা ফুল আপনাকে গিফট করবে তার গাছ থেকে। তেমনই মেয়েদেরকে বাঁচতে দিতে হবে, মেয়েদেরকে কথা বলতে দিতে হবে, মেয়েদেরকে নিজের মতো নিজের সিদ্ধান্ত নিতে দিতে হবে। সে কিভাবে চলবে, সে কিভাবে বাঁচবে, তার উপর ছেড়ে দিতে হবে। তাকে অধিকার দিতে হবে তার নিজের মতো বাঁচার। মেয়ে মানেই অপূর্ব সৃষ্টি, মেয়ে মানেই মমতাময়ী, মেয়ে মানেই শক্তিমান, আপনার পরিবারের শক্তি, আপনার শক্তি। তার নিজস্ব একটা জগৎ তৈরি করতে দিতে হবে, তাকে স্বাধীনভাবে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে দিতে হবে, তাকে তার মতো বাঁচতে দিতে হবে। মেয়েকে মেয়ে মনে না করে একজন মানুষ মনে করুন। সে একজন মানুষ, তাকে তার মতন করে সিদ্ধান্ত নিয়ে খোলা আকাশের মতো উড়ে বেড়াতে দিতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ।